বন্ধুরা ভীষণই খতরনাক একটা খবর বেরিয়ে আসছে। ভারত নিজের নিউক্লিয়ার ক্যাপাবল বোম্বার এয়ারক্রাফটকে প্রস্তুত করা শুরু করে দিয়েছে, বলতে পারেন সেটা একভাবে অ্যাক্টিভেট করে দিয়েছে চীনের বিরুদ্ধে। তো কি হয়েছে সেটা আপনাদের বলতে চলেছি, সেই সঙ্গে হাসিমারা এয়ারবেসে কিভাবে প্রস্তুতি চলছে সেটাও জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা আপনারা জানেনই ভারত তার সবচেয়ে ঘাতক হাতিয়ারকে চীনের বিরুদ্ধে মোটামুটি এমনভাবে তৈরি করে রেখেছে, যদি কোনো রকম ভাবে যুদ্ধ বাঁধে তাহলে নিমেষের মধ্যেই যেন একটা অ্যাটাক লঞ্চ করা যায় চীনের বিরুদ্ধে। সেই সঙ্গে আমাদের যুদ্ধবিমানগুলো সম্পূর্ণভাবে মিসাইলে পরিপূর্ণ রয়েছে, আর 25টা এয়ারফিল্ড তো এমন রয়েছে ভারতে যেগুলো পুরোপুরি অ্যাক্টিভ, আর ভারত যখনই চাইবে সেখান থেকে একটা অ্যাটাক লঞ্চ করতে পারবে চীনের ওপর। সেই সঙ্গে একটা এমন খবরও বেরিয়ে আসছে যার জন্য চীনের নিস্তব্ধতা ছড়িয়েছে। বন্ধুরা সবার আগে আপনাদের বলি, আমাদের যে হাসিমারা এয়ারবেস রয়েছে যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, ওখানে আমাদের রাফায়েল যুদ্ধবিমানের একটা স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। তো ওই এয়ারবেসে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে আর ওটাকে লাগাতার আপগ্রেড করা হচ্ছে। আগে হ্যাঁ বন্ধুরা, এই এয়ারবেস আর যে আম্বালা এয়ারবেস রয়েছে, এরকম দুটো এমন লোকেশন ভারতের কাছে রয়েছে যেখান থেকে বায়ুসেনা চীনের ওপর পুরোপুরি প্রেসার ক্রিয়েট করে রাখে। সেই সঙ্গে আপনাদের বলি কিভাবে নিউক্লিয়ার বোম্বার এয়ারক্রাফটকে অ্যাক্টিভেট করে দিয়েছে ভারত। বন্ধুরা আপনারা জানেনই ভারতের জ্যাগুয়ার এয়ারক্রাফটের ব্যাপারে। আগে হ্যাঁ, এটা অনেক পুরনো একটা এয়ারক্রাফট, কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় বায়ুসেনাটাকে ওড়ায়। যদিও এটাকে ধীরে ধীরে রিটায়ার করানো হচ্ছে, কিন্তু এখনো কিছু এয়ারক্রাফট বায়ুসেনা অপারেট করে। তো চীনের তরফ থেকে বৃদ্ধিপ্রাপ্ত বিপদকে দেখে একবার পুনরায় এলএসির জন্য সেটাকে প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদের বলতে চাই, জ্যাগুয়ার এয়ারক্রাফটের বিশেষ ব্যাপার হলো এটা পরমাণু হামলা করতে সক্ষম, মানে নিউক্লিয়ার ক্যাপাবল এয়ারক্রাফট এটা, আর এর জন্য আমরা সেটাকে নিউক্লিয়ার বোম্বার হিসেবে ব্যবহার করতে পারবো। আর ভারতের কাছে নিউক্লিয়ার বোম্বারের কমতিও রয়েছে, এর জন্য এই ধরনের এয়ারক্রাফট গুলোকে বোম্বারের মতো ব্যবহার করার প্রস্তুতি চলছে, আর এটাকে তৈরি করা হচ্ছে এলএসিতে যুদ্ধের জন্য। অর্থাৎ এটা ভীষণই ভালো একটা খবর। এই নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। ওদিকে এই বছরের শেষে ভারতবর্ষের হাতে S-400 এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম আসছে, যা পাওয়ার পর ভারতবর্ষের আকাশসীমা হয়ে উঠবে অপরাজেয়। সত্যি কথা বলতে কি, রাশিয়ার এই S সিরিজের ডিফেন্স সিস্টেম নিয়ে সারা দুনিয়া কিছুটা হলেও হচ্চকিত, কারণ এর মতো বিধ্বংসী এবং ক্ষমতাশালী এয়ার ডিফেন্স সিস্টেম এখনো কেউ তৈরি করতে পারেনি। তবে S-400 ভারতের হাতে আসলেও সেটা কিছুদিন পরে একটু হলেও পুরনো হয়ে যাবে। তার প্রধান কারণ হলো S-500 সার্ভিসে আসতে চলেছে, আর এই S-500 বিক্রি করার ক্ষেত্রে রাশিয়া তাদের প্রধান বিক্রেতা হিসেবে ভারতবর্ষকেই দেখছে। রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ইউরি বরিসভ জানিয়েছেন তারা ভারতকে S-500 এর প্রথম কাস্টমার হিসেবে দেখছে। তার উক্তি অনুযায়ী, পোটেনশিয়ালি ইয়েস, ইন্ডিয়া বাইং দ্য S-500. I will tell you this, India is the largest exporter of Russian weapons and we sometimes sell to India what we don't sell to other countries. যদিও তিনি জানিয়েছেন যে ভারতের সঙ্গে এখনো এই বিষয়ে কোনো রকম চুক্তি হয়নি, তবে জানিয়ে রাখা ভালো যে S-500 অ্যান্টি স্টেলথ ক্ষমতার সাথে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল এবং অ্যান্টি স্যাটেলাইট মিসাইল হিসেবে কাজ করতে সক্ষম। লং রেঞ্জ মিসাইল হিসাবে এটা থিওরিটিক্যাল 600 কিলোমিটার দূরে টার্গেট হিট করতে সক্ষম। মিসাইল সিস্টেমটি 2018 সালে 480 কিলোমিটার দূরে টার্গেট হিট করে পৃথিবীর দীর্ঘতম অ্যান্টি এয়ারক্রাফট হিটের রেকর্ড অর্জন করেছে। অর্থাৎ পৃথিবীর যে কোনো বিধ্বংসী যুদ্ধ বিমানকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম। তবে S-500 ভারতবর্ষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আর অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ইতিমধ্যে ভারতবর্ষ নিজেই তৈরি করেছে। S-500 এর কোনো কিছু যদি ভারতের ভালো লাগে, যেমন ধরুন মিসাইল বা র্যাডার, সেক্ষেত্রে শুধু সেই জিনিসটা ক্রয় করে ভারত সহজেই পুরো S-400 সিস্টেমে ইন্টিগ্রেট করতে পারবে। সম্পূর্ণ S-500 সিস্টেম কেনার দরকার হবে না। আপনারা কি বলছেন?